12ই ফেব্রুয়ারির নির্বাচনের পর দেশ জুড়ে অস্থিরতা এবং হামলার খবর নিয়ে কড়া বার্তা দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি সাদিক কায়েম। শনিবার ডাকসু ভবনের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাদিক কায়েম আবারও রাজপথে নামার হুঁশিয়ারি দেন। বিস্তারিত জানাচ্ছেন তৌফিকুল ইসলাম আশিক। আপনাদের কর্মী নেতাকর্মী যারা আছে জনাব তারেক রহমান, তাদেরকে আপনি সুস্পষ্ট নির্দেশনা দেন, এই সন্ত্রাসবাদী রাজনীতি বাংলাদেশে চলবে না। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন ক্যাম্পাসে শিক্ষার্থীদের উপর হামলা এবং হুমকির রাজনীতি বন্ধ করার আহ্বান জানিয়েছেন ডাকসু ভিপি সাদিক কায়েম। তিনি অভিযোগ করেন, নির্বাচনের পর দেশের শতাধিক স্থানে হামলা, নৈরাজ্য ও মাফিয়াতন্ত্রের চর্চা নতুন করে মাথাচাড়া দিয়ে উঠেছে। বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 4 জন শিক্ষার্থীর ওপর বর্বরোচিত হামলা এবং তাদের পরিবারের সদস্যদের ওপর আক্রমণের তীব্র নিন্দা জানান তিনি। 24 ঘন্টায় 3টা লাশ পড়েছে, শতাধিক জায়গায় হামলা হয়েছে। আমরা হুঁশিয়ার করতে চাই, যারা এখন দায়িত্বশীল পর্যায়ে এসেছেন, যারা সরকারি দল হবেন, প্রত্যেক নাগরিকের নিরাপত্তা আপনাদেরকে ইনশিওর করতে হবে। আর যদি একটা লাশ পড়ে এবং এই লাশ যারা ফেলিয়েছে তাদেরকে বিচার আওতায় নিয়ে আসতে হবে। যদি আপনারা ব্যর্থ হন তাহলে আমরা আবার রাজপথে নামব। বক্তব্যের এক পর্যায়ে তিনি রাজনৈতিক সদিচ্ছার উদাহরণ হিসেবে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানের প্রশংসা করেন। সাদিক কায়েম বলেন, নির্বাচনের পর মাঠ পর্যায়ে উত্তেজনা সৃষ্টির সুযোগ থাকলেও জামায়াত আমির তার কর্মীদের শান্ত থাকার নির্দেশ দিয়ে যে রাজনৈতিক পরিপক্কতা দেখিয়েছেন তা প্রশংসার দাবিদার। আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই 11 দলীয় জোট এবং 11 দলীয় জোটের বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানকে। ক্যাম্পাসের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, এখনও শিক্ষার্থীরা হাসপাতালে কাতরাচ্ছে এবং অনেককে ক্যাম্পাস থেকে দেখে নেওয়ার হুমকি দেওয়া হচ্ছে। এ সময় ক্যাম্পাস পলিটিক্স ও ছাত্র রাজনীতির নেতিবাচক দিকগুলো নিয়েও কঠোর অবস্থান প্রকাশ করেছেন ডাকসু ভিপি সাদিক কায়েম। বলেন, হুমকির রাজনীতিকে কবর দিয়ে একটি মেধাভিত্তিক এবং নিরাপদ ক্যাম্পাস নিশ্চিত করাই এখন তাদের মূল লক্ষ্য। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের 4 জন শিক্ষার্থীদের উপর হামলা হয়েছে, তাদের পরিবারের উপর হামলা হয়েছে, হাসপাতালে বেঁধে একজন শিক্ষার্থী এখনো কাতরাচ্ছে, যেটা আমাদের অনেক বেশি এই ঘটনাগুলো দেখে আমরা এবং পুরো জাতি অনেক বেশি হতাশ হচ্ছে। গণভোটের ফলাফল এবং জুলাই সনদ বাস্তবায়ন নিয়েও নিজের অবস্থান পরিষ্কার করেছেন সাদিক কায়েম। তিনি বলেন, গণভোটে জনগণের বিপুল স্বতঃস্ফূর্ততায় হাঁ ভোটের বিজয় নিশ্চিত হয়েছে। এখন দায়িত্ব হলো দ্রুততম সময়ে জুলাই সনদ বাস্তবায়ন করা। একই সাথে তিনি একটি রাজনৈতিক দলের তৃণমূল পর্যায়ে না ভোটের পক্ষে অপপ্রচারের অভিযোগ করেন। গণভোটে হাঁ বিজয় হয়েছে। এই গণভোটে হাঁ বিজয় হওয়ার মাধ্যমে জুলাইয়ের শহীদদের আকাঙ্ক্ষা বিজয় হয়েছে। এখন আমরা চাই দ্রুত সময়ের মধ্যে এই গণভোটের হাঁ বিজয় হওয়ার পরে জুলাই সনদটা যেন দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন হয়। সে জায়গায় সরকারি দল এবং বিরোধী দল এবং যারা দায়িত্বে আছে তারা সার্বিকভাবে কাজ করবে এবং আমাদের জায়গা থেকে আমরাও সার্বিকভাবে সহযোগিতা করবো ইনশাআল্লাহ। সব মিলে দেশজুড়ে অস্থিরতা ও হামলার ব্যাপারে প্রশাসনকে কঠোর হুঁশিয়ারি দেন ডাকসু ভিপি সাদিক কায়েম। তৌফিকুল ইসলাম আশিক, এটিএন নিউজ।